গল্প গুরুর ৩ শিক্ষা। দৃশ্য ১। গুরু ও শিষ্যের প্রবেশ। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছে, শিষ্য, গুরুজি, আমি জীবনে সফল হতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে। গুরু, জীবনে সফল হতে হলে তোমাকে ৩টি শিক্ষা গ্রহণ করতে হবে। আমি তোমাকে একটি পরীক্ষা নিতে চাই। দৃশ্য ২। পরীক্ষা শুরু। গুরু একটি কাঁচের গ্লাস হাতে নিলেন এবং সেটিতে জল ভরতে লাগলেন। গ্লাসটি উপচে পড়তে শুরু করল। গুরু, তুমি কি দেখলে? শিষ্য, গুরুজি, জল তো গ্লাস থেকে গড়িয়ে পড়ছে। গুরু, জীবনের প্রথম শিক্ষা, যখন মনে অপ্রয়োজনীয় চিন্তা ও অহংকারে ভরে যায়, তখন নতুন জ্ঞান প্রবেশ করতে পারে না। নিজের অহংকার ও অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে ত্যাগ করো। দৃশ্য ৩। দ্বিতীয় শিক্ষা। গুরু শিষ্যকে একটি পাথর দিয়ে নদীর ধারে যেতে বললেন। গুরু, এবার পাথরটি নদীতে ছুঁড়ে দাও। শিষ্য পাথরটি নদীতে ফেলে দিল। গুরু, এবার বলো, পাথরটি ভিজেছে, কিন্তু এর ভেতরের অংশ ভিজেছে কি? শিষ্য, না, গুরুজি, বাইরের অংশ ভিজলেও ভেতর শুকনো আছে। গুরু, জীবনের দ্বিতীয় শিক্ষা, মানুষকে বাইরে থেকে ভালো দেখালেও তার মন কঠোর হলে জ্ঞানের গভীরতা অর্জন করা সম্ভব নয়। হৃদয়কে নম্র ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। দৃশ্য ৪। তৃতীয় শিক্ষা। গুরু একটি মাটির প্রদীপ ধরিয়ে দিলেন এবং সেটিতে আগুন জ্বালালেন। গুরু, দেখো, প্রদীপের তেল যতক্ষণ আছে আলো থাকবে, কিন্তু তেল শেষ হয়ে গেলে? শিষ্য, তাহলে আলো নিভে যাবে, গুরুজি। গুরু, জীবনের তৃতীয় শিক্ষা, আমাদের জ্ঞান ও সদ্গুণই হল তেলের মতো। যতক্ষণ আমরা নতুন কিছু শিখব, ততক্ষণ আমাদের আলো জ্বলবে, কিন্তু শিখতে না চাইলে আমাদের আলো নিভে যাবে। শিষ্য মাথা নিচু করে নম্রভাবে বলল, শিষ্য, গুরুজি, আমি বুঝেছি। আমি অহংকার ত্যাগ করব, হৃদয়কে নম্র করব এবং জ্ঞানার্জনের আলো ধরে রাখব। গুরু, আজ থেকে তোমার যাত্রা শুরু হল।